হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউনিক টেক 360 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। মোবাইলে স্ক্রিনশট নেওয়াটা অনেক সহজ একটি ব্যাপার। আমরা সবাই মোবাইলে স্ক্রিনশট নিতে পারি, বাট সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে স্ক্রিনশট নিতে অনেক সময় অনেক প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে কম্পিউটারে আমাদের যে কিবোর্ডটা থাকে, সেটা কিবোর্ডে একটি কি থাকে যেটার মাধ্যমে আমরা সহজেই স্ক্রিনশট নিতে পারি। আবার অনেক সময় অনেক ল্যাপটপ আছে যেগুলোতে ওই বাটনটা থাকে না, সেক্ষেত্রে আমরা স্ক্রিনশট নিতে অনেক প্রবলেমে পড়ি। তো আমি আজকে আপনাদের কয়েকটি ওয়ে দেখিয়ে দিব। আপনি এই সব ওয়েগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার ল্যাপটপ বা পিসি থেকে স্ক্রিনশট নিতে পারবেন। আমি আপনাদের স্ক্রিনশট নেওয়ার 3টি ওয়ে এখানে দেখিয়ে দিব, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে ছোট্ট একটি সফটওয়্যার। এর জন্য আপনি চলে যাবেন আপনার ক্রোমো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন লাইট শট লিখে সার্চ করবেন। এখান থেকে দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে। এখানে একটি অপশন আছে ডাউনলোড। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডো এবং ডাউনলোড ফর ম্যাক। তো আপনি যদি সাধারণ কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে ডাউনলোড ফর উইন্ডো, এবং আপনি যদি অ্যাপেলের কোনো কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড ফর ম্যাকে ক্লিক করবেন। তো আমরা অধিকাংশ দেখা যায় যে আমরা সাধারণ কম্পিউটারই ব্যবহার করি যেগুলো উইন্ডোজ দেওয়া থাকে। তো আপনি ডাউনলোড ফর উইন্ডোতে ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। এবং আপনারা সবাই জানেন কিভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়, আপনারা ঠিক সেম প্রসেসে ইনস্টল করে নেবেন। তো এই কাজটি হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। সেটি কিভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি। আপনার এটি ইনস্টল করার পরে এটা এখানে আপনি পাবেন, আপনার সামনে এখানে শর্টকাটে শো করতে পারে, না হলে আপনি এই আইকনটাতে এখানে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এই যে একটি ফেদারের মতো এখানে যুক্ত হবে। আমি যদি এটি ক্লিক করে দিই, ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, আমার স্ক্রিনটা একটু কালো হয়ে গেছে। এখন আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এই যে আমি সিলেক্ট করে নিব কতটুকু আমি এখান থেকে স্ক্রিনশট নিব। নিলে দেখুন বন্ধুরা, এই যে এখানে বিভিন্ন অপশন আসছে। আপনি এইখান থেকে আপনার স্ক্রিনশটটাকে চাইলে এডিটও করতে পারেন, মার্ক করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতন করতে পারেন। আপনি আবার এটাকে লিঙ্ক আকারেও রাখতে পারেন। ঠিক আছে, আপনি যদি চান যে এখানে কিছু লিখবেন তাহলে দেখুন বন্ধুরা, এই যে টেক্সট আছে আপনি এখান থেকে লিখতে পারেন। আপনি যদি চান যে কোনো একটা জায়গা মার্ক করে দিবেন সেক্ষেত্রে এই যে অ্যারো আইকনটি আছে আপনি এটি মার্কও করে দিতে পারেন। এবং সেভ করার জন্য দেখুন বন্ধুরা, এই যে অপশনটি আছে, আমি এই অপশনটিতে যদি ক্লিক করে দেই তাহলে দেখুন এই যে এসেছে। আমি এখানে একটি নাম দিয়ে দেই, নাম দিয়ে আমি এটা সেভ করে রাখলাম। দেখুন বন্ধুরা, আমার এটি এখানে এই যে সেভ হয়ে গেছে। এইটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি এইটি দিয়ে যদি আপনার কম্পিউটার স্ক্রিনশট নেন তাহলে অনেক সুবিধা হবে, কারণ এর থেকে অনেক কাজ করা যায়। এটা দিয়ে আপনি এডিটও করতে পারেন। তো দ্বিতীয় যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে, আমাদের এটি কম্পিউটারে সবারই থাকে। সেক্ষেত্রে আপনি কম্পিউটারে এই সার্চ বারে এখানে চলে আসবেন। এখানে এসে লিখবেন স্নিপিং টুলস। স্নিপিং টুল লিখলে দেখুন বন্ধুরা, এই যে প্রথম চলে আসছে, প্রথমেই স্নিপিং টুল অ্যাপ। আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে নিউ। আপনারা এই নিউতে ক্লিক করে দিবেন। নিউতে ক্লিক করলে দেখুন আমার স্ক্রিনটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন স্ক্রিন থেকে যতটুকু ইচ্ছে ততটুকু স্ক্রিনশট নিতে পারি। এই যে দেখুন একটি প্লাস আইকন আছে, আমি এটা দিয়ে যেখান থেকে টান দিব এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে গেল এটুক। তো আমি এটা ছেড়ে দিলে দেখুন এই যে আমার স্ক্রিনশট হয়ে গেছে। স্ক্রিনশট হয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এই যে এখানে একটি অপশন আছে সেভ। আমি যদি এখানে সেভে ক্লিক করি, ক্লিক করলে আবার চলে আসলো। আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, আমার এই স্ক্রিনশটটাও এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে স্ক্রিনশটগুলো নিতে পারেন। এবং লাস্টে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামক যে অপশনটা আছে, প্রিন্ট স্ক্রিনে যদি আপনি ক্লিক করেন, এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে ঠিক আগের মতো ওইরকম আপনার অপশন চলে আসবে এবং আপনি সেম ওয়েতে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন। তো
তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।